কোরবানি ইসলামী শরিয়াতের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন ও হাদিসে এর গুরুত্ব অপরিসীম। কোরবানির পর পশুর গোশত কী করবেন কিংবা কতদিন ধরে তা জমা করে রেখে খাবেন, এ সম্পর্কে ইসলামের নির্দেশনাই বা কী? কেননা কোরবানি আল্লাহর নৈকট্য লাভে আত্মত্যাগের অনন্য ইবাদত এটি। কোরবানি যেহেতু আত্মত্যাগের অন্যতম ইবাদত, সেহেতু কোরবানির গোশত সম্পর্কেও রয়েছে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা। এ সম্পর্কে অনেকেরই রয়েছে অস্পষ্ট ধারণা বা জ্ঞান। যেমন কেউ কেউ বলে থাকেন কোরবানির গোশত জমিয়ে রাখা যাবে না, আবার অনেকে বলেন কোরবানি করে গোশত সাদকা করে দিতে হবে। কারো কারো ধারণা 3 দিনের বেশি কোরবানির গোশত জমিয়ে রাখা যাবে না। কোরবানির গোশত সম্পর্কে উল্লেখিত ধারণাগুলো ভুল। কোরবানির গোশত নিজেরা খেতে পারবে, অন্যকে হাদিয়া দেওয়া যাবে এবং সংরক্ষণ করা যাবে। এ ব্যাপারে হাদিসে পাকে দিক নির্দেশনা রয়েছে। হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের যে লোক কোরবানি করেছে সে যেন 3য় দিনে এমন অবস্থায় সকাল অতিবাহিত না করে যে তার ঘরে কোরবানির গোশতের কিছু থেকে যায়। পরবর্তী বছর সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তেমন করব যেমন গত বছর করেছিলাম? তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখো, কারণ গত বছর মানুষের মধ্যে ছিল অনটন, তাই আমি চেয়েছিলাম তোমরা তাতে সহযোগিতা করো। বুখারী এবং মুসলিম। উল্লেখিত হাদিসে অন্যকে আহার করাও বলতে সমাজের গরিব অসহায়দের দান এবং ধনীদের উপহার দেওয়ার কথাই বোঝানো হয়েছে। কিন্তু কী পরিমাণ গোশত অন্যকে দান, সাদকা বা হাদিয়া দিবে সে সম্পর্কে কোরআন এবং সুন্নাতে কোনো সুস্পষ্ট বিধান দেওয়া নেই। তবে ওলামায়ে কিরাম কোরবানির পশুর গোশত বিতরণের একটি মতামত পেশ করেছেন, আর তা হলো কোরবানির পশুর গোশত 3 ভাগ করে নিজেদের জন্য 1 ভাগ রাখা, গরিব অসহায়দের মাঝে 1 ভাগ দান করা এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মাঝে 1 ভাগ বন্টন করা মুস্তাহাব। সুতরাং ওলামায়ে কেরামের এই নির্দেশনা অনুযায়ী কোরবানির গোশত বন্টন করা উত্তম। অতঃপর হাদিসের ঘোষণা অনুযায়ী দুর্ভিক্ষ কিংবা সমাজে অভাব অনটন না থাকলে যতদিন ইচ্ছা ততদিন কোরবানির গোশত সংরক্ষণ করে খাওয়া যাবে। অন্য হাদিসে এসেছে, হযরত জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে আমরা মাদিনায় ফিরে আসা পর্যন্ত কোরবানির গোশত সঞ্চয় করে রাখতাম। বুখারী।